নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? গোলামি না আজাদি, আপোষ না সংগ্রাম, ইনকিলাব ইনকিলাব। বন্ধুগণ, শরীফ শহীদ ওসমান হাদি একজন বিপ্লবী হয়ে ওঠার পিছনে আরেক বিপ্লবীর হাত রয়েছে। যেভাবে আমরা বলি প্রাণের ভেতরে প্রাণ খুঁজে ফেরি, মনের ভেতরে মন, তেমনি বিপ্লবীর ভেতরেও বিপ্লবী লুকিয়ে থাকে। আমরা এখন তেমনি একজন বিপ্লবীর কণ্ঠস্বর শুনব। বন্ধুরা, আমরা তাকে পরিচয় করিয়ে দিব শুধুমাত্র ওসমান হাদির বড় ভাই হিসেবে নয়, তাকে পরিচয় করিয়ে দিব আরেক বিপ্লবী হিসেবে, তাকে পরিচয় করিয়ে দিব আরেকজন বিপ্লবীর পেছনের বিপ্লবী হিসেবে। শরীফ ওসমান হাদির প্রথম প্রকাশিত বই থেকে শুরু করে, ইনকিলাব মঞ্চ গঠন থেকে শুরু করে, ইনকিলাব কালচারাল সেন্টার থেকে শুরু করে সকল বৈপ্লবিক কর্মসূচির পেছনে যেই ব্যক্তির অদম্য উৎসাহ এবং পৃষ্ঠপোষকতা ছিল, সেই ব্যক্তির নাম শরীফ ওসমান হাদির প্রিয় বড় ভাই, যিনি ওসমান হাদি যখন গুলি খেয়েছিলেন তার পাশেই ছিলেন। ঘাতকের বন্দুকে গুলিতে প্রথম গুলি করার পরে দ্বিতীয় গুলি করার সময় তার পিস্তলে সমস্যা থাকার কারণে তাকে আল্লাহ তাআলা আমাদের মাঝে বাঁচিয়ে রেখেছেন। সেই প্রিয় বিপ্লবী শরীফ ওসমান হাদির প্রিয় বড় ভাই, আমাদের অত্যন্ত প্রিয় বিশিষ্ট সাংস্কৃতিক পৃষ্ঠপোষক এবং সংগঠক শরীফ ওমর হাদি আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন। শরীফ ওমর হাদি। সবাই মিলে স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব। আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব, আমরা সবাই হাদি হব। নারায়ে তাকবীর। এই মাটির লড়াকু সৈনিক, ঘন জন্মা মহান বিপ্লবী শহীদ ওসমান হাদির পক্ষ থেকে বিপ্লবী সালাম। প্রিয় উপস্থিতি, বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য কর্তৃক আয়োজিত শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যার যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি দু একটি কথা বলবো আপনাদের সামনে। এই ক্ষণজন্মা মহান বিপ্লবী ওসমান হাদিকে যারা হত্যা করেছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা বিশ্বাস করে না, এদেশে ইনসাফ কায়েম হোক যারা এটা চায় না, যারা গুম খুম হত্যা করে বাংলাদেশকে আধিপত্যবাদীদের হাতে তুলে দিতে চায়, সেই শক্তি ওসমান হাদিকে হত্যা করেছে। ওসমান হাদি হত্যার আজকে 3 সপ্তাহ অতিবাহিত হওয়ার পরেও খুনের পরিকল্পনাকারী, খুনে অর্থদানকারী তাদের নাম প্রকাশ করা হয় নাই। সম্মানিত উপস্থিতি, তারা মনে করেছিল হাদিকে হত্যা করে এদেশের দেশপ্রেমিক 18 কোটি জনতাকে ভয় দেখাবে। তারা বুঝতে পারে নাই এক হাদিকে হত্যা করলে বাংলার আনাচে কানাচে লক্ষ লক্ষ হাদির জন্ম নিবে। প্রত্যেকটা আজাদির সংগ্রাম এভাবেই শুরু হয়। হাদি বলেছিলেন, আমরা 3য় বিপ্লবের প্রস্তুতি নেব। আমার কাছে মনে হচ্ছে শহীদ ওসমান হাদির রক্তের মধ্য দিয়ে আমরা সেই 3য় বিপ্লবের দিকে এগোচ্ছি। প্রিয় ভাইরা আমার, আপনারা যদি শহীদ ওসমান হাদির বিচার করতে না পারেন, শহীদ ওসমান হাদির রক্তের বদলা যদি আপনারা নিতে না পারেন, ধরে নিবেন স্বাধীনতার 54 বছর পরে যে সুযোগ আমাদের সামনে এসেছিল, ওসমান হাদির হত্যার মধ্য দিয়ে এই সুযোগ শেষ হয়ে গেছে। ওসমান হাদিকে যদি ঘাতকরা হজম করতে পারে, ওসমান হাদির খুনিরা যদি পার পেয়ে যায়, পরবর্তীতে কোনো ওসমান হাদির মতো বিপ্লবীর জন্ম এই বাংলার জমিনে হবে না।
এই মুসলিম ভঙ্গে এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলে কোনো আজাদির লড়াই করার সাহস কেউ পাবে না। প্রিয় ভাইরা আমার, ওসমান হাদির মূল লড়াই ছিল কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে। শাহবাগে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ করলে দেশে বেঁচে থাকা যায়, কিন্তু শাহবাগীদের বিরুদ্ধে যে প্রতিবাদ করে দেশে বেঁচে থাকা যায় না। আমরা তার এই প্রতীকী কথা ওই সময় বুঝতে পারি নাই। ঘাতকের বুলেট যখন তার প্রাণ কেড়ে নেওয়ার পরে আমরা আজকে বুঝতে পেরেছি এদেশের কালচারাল ফ্যাসিস্টটা কতটা শক্তিশালী। ওসমানের মতো নিরহংকার দেশপ্রেমিক একজন মানুষকে শুধু দেশের পক্ষে কথা বলার জন্য হত্যা করা হয়েছে, যার কোনো রাজনৈতিক উচ্চবিলাসিতা ছিল না, সম্পদের প্রতি কোনো মোহ ছিল না, শুধু বাংলাদেশের 18টি জনগণ নিয়ে যার চিন্তা চেতনা মননে মগজে ছিল। ভাইরা আমার, আপনাদের কাছে আমি একটাই অনুরোধ করব, ওসমান হাদি যে বিপ্লব শুরু করেছিলেন, ওসমান হাদির অসমাপ্ত বিপ্লব যদি আপনারা সমাপ্ত করেন, তাহলে ওসমান হাদি আমাদের ভিতরে বেঁচে থাকবেন। ওসমান হাদির মতো ক্ষণজন্মার বিপ্লবী যদি আপনারা বাঁচিয়ে রাখতে চান, এই কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে আপনাদের কালচারাল বিপ্লব সংগঠিত করতে হবে। এই দেশের মাটি ও মানুষের মুক্তির সংগ্রাম আপনাদেরকে জারি রাখতে হবে। আপনাদের কাছে আহ্বান রাখছি, ওসমান হাদির স্বপ্নকে আপনারা বাস্তবায়ন করবেন, বাংলার 18 কোটি মানুষকে ফ্যাসিবাদ থেকে মুক্তি দিবেন, আধিপত্যবাদীদের হাত থেকে এই বাংলাদেশকে রক্ষার আন্দোলনে আপনারা সর্বদা সচেষ্ট থাকবেন। গুলির মুখে কোন আধিপত্যবাদীদের রাঙা চক্ষুর মুখে আপনারা থেমে যাবেন না। প্রিয় ভাইরা আমার, আমরা আপনাদেরকে ওসমান হাদির প্রত্যেকটা কথা, বক্তৃতা, তার টকশো দেখার অনুরোধ করছি। মাত্র 1.5 বছরের অ্যাক্টিভিজমের মধ্য দিয়ে এমন কোনো বিষয় নেই যা সে আলোচনা করে যান নাই। আমরা ওসমান হাদিকে শিল্পে, সাহিত্যে, গানে বাঁচিয়ে রাখব। আপনাদের কাছে এটাই অনুরোধ, যে যার জায়গা থেকে ওসমান হাদিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন। পাড়ায় মহল্লায় ওসমান হাদির নামে ফাউন্ডেশন করুন, স্মৃতি সংসদ করুন, ওসমান হাদিকে নিয়ে আর্টিকেল লিখুন, গান কবিতা লিখুন, তাহলে ওসমান হাদি আমাদের মাঝে বেঁচে থাকবে। এবং সর্বোপরি আপনাদের কাছে অনুরোধ থাকবে, ওসমান হাদির বিচার না হওয়া পর্যন্ত আপনারা এই আন্দোলন থেকে পিছপা হবেন না। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ক্ষণজন্মা মহান বিপ্লবী ওসমান হাদি জিন্দাবাদ। নারায়ে তাকবীর।